নতুনত্ব নামে নতুনত্ব ধরে আজকে আত্মপ্রকাশ করেছে আমার মায়ের নবী রহমতের নবী আলিমে মাকানা ওমালিয়াতুল পয়গম্বর যে পয়গম্বর আজকে পৃথিবীতে আসার পূর্বে সংবাদ দিতে পারে, যে পয়গম্বর অতীতে সংবাদ দিতে পারে, যে পয়গম্বর ভবিষ্যতে সংবাদ দিতে পারে, যে পয়গম্বর জমিনের উপরে দাঁড়িয়ে জমিনের নিচে সংবাদ দিতে পারে, যে পয়গম্বর আজকে জমিনে দাঁড়িয়ে সত্য আকাশের সংবাদ দিতে পারে, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে জান্নাত ও জাহান্নামের সংবাদ দিতে পারে, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে সিদরাতুল মুনতাহা সংবাদ দিতে পারে, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে কসম খোদা আরশে ইলাহির সংবাদ দিতে পারে। সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রেখে গিয়েছেন, আজও স্বর্ণ অক্ষরে হাদিসের পাতায় লিপিবদ্ধ হয়েছে। উঠিয়ে দেখুন মিশকাত শরীফ ভারতের পেজ নাম্বার 30। আজকে হাদিসে নবী বর্ণনা করে জামাল নবীর পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনকাল ইসরাইলা তাবারাক আসরাতে সাবিয়াতান তাবকাই কুমাতি আলা সালাতি সাবিয়াতান কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাহ হায়াতান আমর মান ইয়া রাসূলুল্লাহ মা আনা আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলেন নবী আমাদের গায়বের সংবাদ। এটা সুন্নি জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হানাফিদের আকীদা নবী গায়বের সংবাদ। শাফিদের আকীদা নবী গায়বের সংবাদ, মালিকিদের আকীদা নবী গায়বের সংবাদ, হাম্বলীদের আকীদা নবী গায়বের সংবাদ, কাদেরীদের আকীদা নবী গায়বের সংবাদ, নকশবন্দিদের আকীদা নবী গায়বের সংবাদ, শাহওয়ার্দীদের আকীদা নবী গায়বের সংবাদ, চিশতীদের আকীদা নবী গায়বের সংবাদদাতা। আর কোথায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী গায়বের সংবাদদাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম, আমার দয়ার নবী বলেন যে নিশ্চয় বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ৭২টি দল হয়েছিল। বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে এটা অতীতের সংবাদ না, সংবাদ নয়। একটু কথা বলেন না, মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে। অতীতের সংবাদ তো নবী আমার অতীতের সংবাদ দিচ্ছেন যে নিশ্চয় বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ৭২টি দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। তাহলে হয়েছিল অতীতের সংবাদ, আর হবে এটা ভবিষ্যতের সংবাদ। এই হাদিসের উপরে যারা ঈমান রাখে তারাই হলো জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ, জান্নাতি মুসলমান। আর যারা এই হাদিসের উপরে বিশ্বাস রাখে না ওরা জাহান্নামী। তো আমার নবী বলে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। বক্তব্য বহু শুনেছেন, একটু ব্রেনে আপনাদের একটু সেভ করে আমি দিতে চাইছি। আপনারা আমরা তরিকাতপন্থী ব্যক্তি, পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দ্বীনদের মান্যকারী ব্যক্তি, পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দ্বীনদের গোলামি করা ব্যক্তি। এ বেরাদারান ইসলাম, আজকে বলতে চাই নবী আমার জানিয়ে দিলেন যে হবে, হয়নি। কি হলো? হবে, হবে। নবী আমার বলছেন হবে, হয়নি। এরপর আমার নবী বলেন তার মধ্যে একটি দল ব্যতিরেকে বাকি ৭২টি দল জাহান্নামে। কোথায়? এই কোথায় যাবে বলেন না? জাহান্নামে। জাহান্নামে। কয়টি দল জাহান্নামে যাবে? ৭২টি। ৭২টি। জান্নাতে কয়টি দল যাবে? একটি। একটি। তাহলে জান্নাতে যাবে একটি, আর জাহান্নামে যাবে ৭২টি। এটা মৌলবীর কথা না নবীর কথা? এটা বক্তার কথা না নবীর কথা? এটা ডাক্তারের কথা না নবীর কথা? এটা নায়কের কথা না নবীর কথা? এটা আজহারির কথা না নবীর কথা? এটা হলো নবীর কথা। যে একটি দল ব্যতিরেকে বাকি ৭২টি দল জাহান্নামে। এই দলগুলি পুরাতন না নতুন?
কথা বলে নতুন। এই দলগুলি যে ৭২টি দল, এটা পুরাতন না নতুন? নতুন। নতুন হয়েছে না হবে? হবে। সাহাবায়ে কেরামগণ মহানবীর নিকটে আজ করেন, আবেদন করেন, নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে চিনব কেমন করে, জানবো কেমন করে, তার পরিচয় কি হবে, তার পহচান কি হবে, তার নিশানি কি হবে, তার আলামত কি হবে? সাহাবায়ে কেরামগণ যে জান্নাতে যাবে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আর সে দলটি চিনব কেমন করে, জানবো কেমন করে? আল্লাহ নবী বলে শোনো, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যে কত মতের উপরে রয়েছে, এই কত মতের উপরে যারা পরিচালিত হবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। মা আনা আলাইহি এর অনুবাদ হলো আহলুস সুন্নাতে। মা আনা আলাইহি হলো আহলুস সুন্নাতে ওয়া সাহাবী ওয়াল জামাত। এ মা আনা আলাইহি ওয়া সাহাবী আপনার অনুবাদই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল হাদিস থেকে যে একটি দল জান্নাতি, তাই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ নবী বলেছেন ৭৩টি দল হবে উম্মতের মধ্যে, ৭৩টি হবে নামাজ পড়বে, ৭৩টি হবে রোজা রাখবে, ৭৩টি হবে আযান দেবে, ৭৩টি হবে ইকামত দেবে, ৭৩টি হবে মসজিদ করবে, ৭৩টি হবে মাদ্রাসা করবে, ৭৩টি হবে কোরআন পড়বে, ৭৩টি হবে হাদিস পড়বে, এই বেলায় ৭৩টি হবে জালসা করবে। এর মধ্যে ৭২টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কি হবে? জাহান্নামী হবে। তাহলে ওয়াহাবি নতুন দল, ওয়াহাবি নতুন দল, নামাজহাবি নতুন দল, গায়রুল মুকাল্লিদ নতুন দল, আহলে হাদিস নতুন দল, তাবলীগী জামাত নতুন দল, জামাত ইসলামী নতুন দল, রাফেজি নতুন দল, শিয়া নতুন দল। এবার ইসলাম, তাহলে এই নতুন দলগুলি কি? কথা বলে জাহান্নামী। জাহান্নামী। তাহলে নতুন দলে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। নতুন দলে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। জাহান্নামে যাওয়া। তাহলে নতুন দলে যাওয়া চলবে না, একটু জোরে বলতে হবে। নতুন দলে যাওয়া চলবে, এদেরকে সমর্থন করা যাবে, এদের পিছনে হাত করা যাবে, এদেরকে মসজিদের ইমাম করা যাবে, এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে, এদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করা যাবে। এরা আজকে নবীর মুস্তাকে নবী ইয়াসিনের মুহতারাম, এরা নতুন দল, নবীর ভাষাতে হাদিসের ভাষাতে এরা জাহান্নামী দল। এর আবার ইসলাম আপনাদেরকে আজকে মেসেজ দিতে চাই যে শরীয়তের বিধান মোতাবেক দেওবন্দি বলে, তাবলীগী বলে, জামাতি বলে, কাদিয়ানী বলে, শিয়া বলে, রাফেজি বলে, তাওয়াহি বলে, আহলে হাদিস বলে, এদেরকে সমর্থন করা, এদের পিছনে নামাজ পড়া, এদেরকে আপনার যাকাত ফিতরা ওসুল দ্বারা সাহায্য করা, এদেরকে আপনার এদের সঙ্গে আত্মীয়তা করা শরীয়তের বিধানে হারাম লেখা আছে। শরীয়তের বিধানে হারাম। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, কোরআন বলল নবীর সম্পর্কে ইয়া আইয়ুহান নাসু কুরআন ইউরাবিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি কুরআন এসেছে, একটি দলিল এসেছে, একটি মুজিজা এসেছে। এ বেলাল এ নবী পাক সাহেবে আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান, শুধু ঈমান নয়, ঈমানের জান। এই নবীর বিরুদ্ধে যদি কেউ বলে সহ্য করা যাবে? জোরে বলে না। ধৈর্য ধরা যাবে না।